হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জেআরস ইংলিশ। আজকে আমরা যে ভিডিওটি নিয়ে এসেছি এতে ক্লাস 11 যারা 2024-25 সালে নিউ সিলেবাসে পরীক্ষা দেবে 11-এ তাদের জন্য প্রজেক্ট রিপোর্ট 10 নম্বরের, তাদের মোট 20 নম্বর প্রজেক্টের মধ্যে যে 10 নম্বরের খাতা তৈরি করতে হবে সেই খাতা কীভাবে তৈরি করবে তার উপরেই আজকের এই ভিডিওটি। আমরা সেই মূল ভিডিওতে যাব, তবে তার আগে বলবো যারা আমার চ্যানেল নতুন আসছো প্লিজ সাবস্ক্রাইব জেআরস ইংলিশ। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কারণ লাইকের জন্য কোনো টাকা পয়সা লাগে না। একটা লাইক করে দেবে প্লিজ, এবং কমেন্ট করে জানাবে কেমন লাগলো, এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও যাতে সকলেই ভিডিওটা দেখে তাদের প্রজেক্ট রেডি করে নিতে পারে। সো দেখো ফ্রন্ট পেজ কীভাবে হবে। প্রথমেই কীভাবে লেখা আছে পরপর তোমার স্কুলের নাম, সাবজেক্ট, প্রজেক্ট রিপোর্ট অন এমিনেন্ট পার্সোনালিটিস। আজকে আমরা বিদ্যাসাগর সম্পর্কে লিখব, এবং তারপর তোমার নাম, তোমার ক্লাস, স্ট্রিম, তোমার আর্টস, সায়েন্স, কমার্স, রোল নাম্বার, সেশন, রেজিস্ট্রেশন নাম্বার, পরপর যা আছে ফ্রন্ট পেজে এইভাবে লিখতে হবে। নিচে যে ছোট্ট করে লেখা আছে সেই লেখাটিও লিখে দিতে হবে। এইভাবে তোমরা ফ্রন্ট পেজটা তৈরি করবে, এবং ফ্রন্ট পেজটা যখনই রেডি হয়ে যাবে তারপরে চলে যাবে সেকেন্ড পেজে, এবং সেকেন্ড পেজে যেটি হবে সেটি হলো অ্যাকনোলেজমেন্টের পেজ। এবং অ্যাকনোলেজমেন্ট মানে হলো কৃতজ্ঞতা স্বীকার, অর্থাৎ তোমার যে স্যার তোমাকে এই প্রজেক্টটি দিয়েছেন তার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তোমাকে লিখতে হবে। কি লিখতে হবে সেই লেখাগুলো পরপর আসছে, এই লেখাগুলো লিখতে হবে, এবং রেসপেক্টেড স্যার, মিস্টার বলে স্যারের নামটা ওখানে লিখতে হবে, এবং তারপরে পরপর যা লেখাগুলো আসছে এই লেখাগুলো সুন্দরভাবে হাতে লেখা করে লিখে দেবে। এইভাবে লিখে দেওয়ার পর তোমার নিচে দেখো যে জায়গাটা দেখতে পাচ্ছ, সেই জায়গায় তোমার যে স্যার তোমার নিজের সিগনেচার করবে, সই, এবং এই অ্যাকনোলেজমেন্ট পেজটা তৈরি করার পর তোমাকে পরের পেজে যেতে হবে। তবে হাতে লেখা অবশ্যই সুন্দর করে করবে। তোমার সই করে দেওয়ার পর এই পেজটি আমাদের শেষ হয়ে যাবে, এবং তারপরে আমরা নেক্সট পেজে চলে যাব, সেটা হবে বোনাফাইড সার্টিফিকেট। এই বোনাফাইড সার্টিফিকেটের হেডলাইন হবে সার্টিফিকেট, এবং উপরে যেমন বোনাফাইড সার্টিফিকেট লেখা আছে ওই রকমই লিখবে। এবং তারপরে কী লেখা হবে দেখো, এই লেখাটা লিখে দিতে হবে, এন্টাইটেল এমিনেন্ট পার্সোনালিটিস ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাই ক্লাস বাই বলে এইখানটায় তোমার নিজের নামটা লিখবে, এবং তারপরে তোমার ক্লাস, রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার, ইয়ার 2024-25 সাবমিটেড বাই পার্সিয়াল ফুলফিলমেন্ট অফ ক্লাস 11 যেমন আছে তেমন, সিগনেচার অফ দ্য প্রজেক্ট গাইড, তোমার স্যার সই করবেন, কারণ এই সার্টিফিকেটটা তোমার স্যার তোমাকে দেবেন, তাই স্যারের নাম, স্যারের সিগনেচার, স্যারের ডিগনেশন, অ্যাসিস্ট্যান্ট টিচার, ডিপার্টমেন্ট ইংলিশ, এবং স্কুলের নাম তোমার লিখতে হবে। এইভাবেই বোনাফাইড সার্টিফিকেটটা তৈরি করতে হবে, এবং এই সার্টিফিকেটটা কিন্তু ইস্যু করবেন তোমার স্যার, সেই জন্য এটা আলাদা করে একটা পেজে তৈরি করতে হবে। এরপরে আসবে টেবিল অফ কন্টেন্টস, অর্থাৎ সূচিপত্র। পরপর দেখো ইন্ট্রোডাকশন, এইমস অ্যান্ড অবজেক্টিভস অফ দ্য প্রজেক্ট ইন আওয়ার সিলেবাস, গাইডিং প্রিন্সিপালস, মেথড অ্যান্ড টেকনিক্স, আউটপুট অফ দ্য প্রজেক্ট, কনক্লুশন, লিমিটেশনস অ্যান্ড রেফারেন্স। এই কথাগুলো পরপর আমাদের আসবে, এবং এই বিষয়গুলোর উপরে আমাদেরকে কিন্তু লিখতে হবে পরপর পেজে, এবং সেই পেজগুলোতে আমরা চলে যাব পরের পেজে, এবং সেটি অ্যাকর্ডিং টু দ্য কন্টেন্ট। সেই সূচিপত্র অনুযায়ী প্রথমে ইন্ট্রোডাকশন ছিল। ইন্ট্রোডাকশনে হোয়াট ইজ প্রজেক্ট কী, তোমাদেরকে কেন এই প্রজেক্টের খাতা তৈরি করতে হচ্ছে সেই সম্পর্কে কিছু লাইন তোমাকে আগে লিখতে হবে, এবং তারপরে ছিল এইমস অ্যান্ড অবজেক্টিভস অফ দ্য প্রজেক্ট, এই প্রজেক্টের লক্ষ্য কী, কার্যকারিতা কী, সেই সম্পর্কে তোমাকে কয়েকটা লাইন লিখতে হবে। এখানে দেখো লেখা রয়েছে, আমি 4টি পয়েন্ট দিয়ে দিয়েছি। যেহেতু এটা তোমাদের 10 নম্বরের, সেই জন্য আমাদের বেশি কিছু লিখতে হবে না, ছোট্ট ছোট্ট করে পয়েন্ট লিখতে হবে, এবং সেই পয়েন্টের মধ্যে কয়েকটা করে কথা লিখতে হবে যেগুলো এসেন্সিয়াল সেগুলো। এবারে দেখো প্রজেক্ট ইন আওয়ার সিলেবাস, আমাদের সিলেবাসে কী কী প্রজেক্ট রয়েছে। 3 ধরনের প্রজেক্ট রয়েছে: এমিনেন্ট environmental issues, society and culture, and eminent personalities. Out of 3, 1 project can be chosen. যে কোনো একটা প্রজেক্ট তোমাকে চুজ করতে হবে, অ্যান্ড উই হ্যাভ চুজেন দ্য প্রজেক্ট অফ এমিনেন্ট পার্সোনালিটিস। আমরা কিন্তু যে প্রজেক্টটা চুজ করেছি সেটি হলো বিখ্যাত ব্যক্তিত্বের সম্পর্কে আমরা লিখবো এই প্রজেক্টের মধ্যে। তারপর দেখো অবজেক্টিভস কী কী কার্যকারিতা রয়েছে সেই সম্পর্কে 2-4 লাইন। তারপরে গাইডিং প্রিন্সিপালস কী কী রয়েছে, কী কী নীতি ফলো করতে হবে, কী কী নীতি অনুসরণ করে এই প্রজেক্ট রেডি করতে হবে সেই সম্পর্কে 2-4 লাইন। এবং তারপরে দেখো রয়েছে মেথড অ্যান্ড টেকনিক্স, কী কী পদ্ধতি, কী কী প্রযুক্তি অ্যাপ্লাই করবো, কী কী মানে পদ্ধতির মাধ্যমে এটা লিখবো। তারপরে দেখো রিসোর্সেস, কোথা থেকে আমরা সংগ্রহ করছি ডিফারেন্ট যে আমরা আর্টিকেলস, রাইটিংস, ইভেন্টস, সোশ্যাল মিডিয়া, উইকিপিডিয়া এগুলো থেকে ফলো করছি সেই সম্পর্কে 2-4 লাইন লেখা। এবং তারপর দেখো এসে গেছে মেন পেজ, আউটপুট অফ দ্য প্রজেক্ট। এখানে কিন্তু বিদ্যাসাগর সম্পর্কে তোমাকে এবারে লিখতে হবে, এবং হেডিং করতে হবে এমিনেন্ট পার্সোনালিটিস, তার নিচে অবশ্যই যার সম্পর্কে লিখছো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এবং এনার সম্পর্কে তারপরে আসবে
ইন্ট্রোডাকশন এনার সম্পর্কে দিতে হবে, অর্থাৎ তিনি কে ছিলেন তার সম্পর্কে আগে কয়েকটা ভালো ভালো লাইন কথা কতগুলো লিখবো আমরা, এবং তারপরে তার জীবনীতে চলে যাব। এবং বিদ্যাসাগরের জীবনী আমরা সকলেই কম বেশি জানি, তিনি একজন যে সামাজিক সমাজ সংস্কারক ছিলেন সেই সম্পর্কে দু চার লাইন ইন্ট্রোডাকশনে আমরা লিখেছি। তিনি যে একজন বাংলার সাহিত্যের পথিকৃৎ ছিলেন সেই সম্পর্কে দু চার লাইন লেখা রয়েছে। এরপরে আর্লি লাইফ, তার প্রাথমিক জীবন কেমন ছিল সেই সম্পর্কে, তার শিক্ষা দীক্ষা, তিনি কীভাবে পড়াশোনা করেছেন এবং তিনি পরবর্তীকালে কী হয়েছেন সেই সম্পর্কে, তার বাবা মায়ের নাম, তিনি কত সালে জন্মগ্রহণ করেছেন, এই সব কিছু এই লাইনের মধ্যে তোমরা পাবে। হাতের লেখায় কিন্তু খুব সুন্দর করে করবে, চিমছাম লেখা হবে, চারিদিকে একটা মাত্র বর্ডার দিয়ে লাইনের চারিদিকটা বর্ডার করে দেবে এবং তার ভেতরের মধ্যে তোমরা লিখবে। হাতে লেখা যতটা ফাঁকা ফাঁকা লেখা যায় সেটাই ভালো, যাতে জড়ানো না হয়, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সেরকম করে লিখবে। ব্ল্যাক অ্যান্ড ব্লু পেন ইউজ করবে, আর অন্য কোনো স্কেচ পেন কালার ভেতরে ইউজ করার দরকার নেই। দেখো এরপরে এডুকেশন অ্যান্ড কেরিয়ার, তার শিক্ষা কেমন ছিল, তার জীবন কেমন ছিল, তিনি যে কেরিয়ার, তার কর্মজীবন কী ছিল, তিনি কোন কোন কলেজে ভর্তি হয়ে পড়াশোনা করিয়েছেন, এবং তিনি যে এরপরে দেখো সোশ্যাল রিফর্মার, তিনি সামাজিক সংস্কারক ছিলেন। এই সমাজ সংস্কারক যে তিনি ছিলেন, তিনি কী কী সমাজের সংস্কারের কাজ করেছেন তার সম্পর্কে একটা লিস্ট দিয়ে দিয়েছি। এরপরে দেখো উইডো রিম্যারেজ অ্যাক্ট, বিধবা বিবাহ যে তিনি চালু করেছিলেন সেই সম্পর্কে, যে তিনি যে লড়াই করেছিলেন সেই লড়াই তার কেমন ছিল সেই সম্পর্কে লেখা রয়েছে। এরপরে দেখো অপোজিশন কী করেছে, স্প্রেড অফ এডুকেশন বিয়ন্ড হায়ার ক্লাসেস, তিনি যে অপোজিশন করেছিলেন, অপোজ করেছিলেন, তিনি উচ্চ শ্রেণীর শিক্ষা হবে, নিম্ন শ্রেণীর শিক্ষা পাবে না, তাদের নিয়ে যে তিনি লড়াই করেছিলেন সেই সম্পর্কে কিছু লেখা। তারপর দেখুন সাঁওতাল পরগনাতে গিয়ে তিনি যে লড়াই করেছিলেন, তাদের হয়ে যে তিনি আন্দোলন করেছিলেন সেই সম্পর্কে দু চার লাইন, তিনি যে সকলের জন্য ভাবতেন, তিনি যে সাধারণ মানুষের মধ্যে থাকতেন তার সম্পর্কে লেখা, তার আন্দোলন, তার যে কাজ, তার কার্যকারিতা সব কিছু নিয়ে এখানে লেখা রয়েছে দারুণ করে। একটা অ্যাজ আ রাইটার হিসেবে তিনি যে কত বই লিখেছেন, এই যে 52টি বই লিখেছেন, তার সঙ্গে তিনি এই যে বেতাল পঞ্চবিংশতি, শকুন্তলা কিংবা সীতার বনবাস, এই ধরনের আরও অনেক বর্ণপরিচয়, কথামালা, বোধোদয়, আরও কত কী তিনি লিখেছেন, এই সব কিছু তার লেখার উপরে কয়েকটা আলোকপাত করার চেষ্টা করেছি এখানে। এবং তারপরে তার এন্ড অফ লাইফ, তার যে জীবন শেষ হয়ে গেল, অর্থাৎ তিনি যে মারা গেলেন সেই সম্পর্কে দু চার লাইন লেখা রয়েছে। অর্থাৎ বিদ্যাসাগরের জীবনীটা আমরা সকলেই জানি, তার সম্পর্কে বেশ কিছু কথা লিখতেই হবে বায়োগ্রাফিতে, তাই আমি সেই যতগুলো ইম্পর্টেন্ট জিনিস সেগুলো লিখে দিয়েছি। এরপরে কনক্লুশনে তোমাদের যে রাইটিং আর্টিকেল, এটা যে তোমরা একটা লিখছো, এই রাইটিংটা সেখানে লিখতে গিয়ে তোমরা কী কী ফেস করছো বা সেই সম্পর্কে একটা কনক্লুশন, তারপরে লিমিটেশনস, তোমার কী কী সীমাবদ্ধতা রয়েছে এই রাইটিং লেখার ক্ষেত্রে, এই প্রজেক্ট তৈরি করার ক্ষেত্রে, সেই সম্পর্কে দু চার লাইন লিখতে হবে। এবং তারপরে চলে যেতে হবে আমাদের পরের যে জিনিসটা আছে সেই জিনিসটাতে। তবে তার আগে বলবো যে ভালো করে হাতে লেখাটা কিন্তু করবে, আমি বারবার বলছি, ফাঁকা ফাঁকা করে লিখবে, পরিষ্কার পরিচ্ছন্ন লিখবে, কাটাকুটি করবে না বেশি। এবং লাস্ট রয়েছে রেফারেন্স বা বিবলিওগ্রাফি, অর্থাৎ তুমি এগুলো কোথা থেকে পেয়েছো, কোন তথ্য তুমি এই তো এত তথ্য কোথা থেকে সংগ্রহ করেছো সেই সম্পর্কে তোমাকে কয়েকটা সোর্স দিতে হবে। যেমন তুমি যে যে জায়গা থেকে আমি এগুলো লিখেছি সেই সমস্ত জায়গাগুলো এখানে দেওয়া রয়েছে, এরকমভাবে তুমি পরপর জায়গাগুলো দিয়ে দেবে, লিখে দেবে রেফারেন্স বা বিবলিওগ্রাফি, যার যেমনভাবে স্যারেরা বলে দেবেন গাইডলাইনে সেই রকম সেইটাই হেডলাইন করবে। দুটোই হেডলাইন করতে হবে এমন কোনো মানে নেই। তো এইভাবে লিখবে তোমরা, এবং হাতে লেখা ভালো করে লিখবে। আশা করি তোমাদের প্রজেক্টের কোনো সমস্যা হবে না, 10-এ 10 পেয়ে যাবে। এবং পরিষ্কার পরিচ্ছন্ন হাতে লেখাটা করতে হবে, কোনো এক্সট্রা কারি ইউজ না করে। সো আশা করি তোমাদের উপকারে লাগবে। বন্ধুদের মধ্যে অবশ্যই যদি ভালো লাগে ভিডিওটি তাহলে শেয়ার করে দিও, লাইক করো ভিডিওটাকে প্লিজ, কারণ লাইক করতে তোমার কোনো টাকা পয়সা লাগবে না। সাবস্ক্রাইব করে দিও চ্যানেল জেআরস ইংলিশ, শেয়ার করো বন্ধুদের মধ্যে যাতে সকলেই এই ভিডিওটি দেখে তাদের প্রজেক্ট রেডি করে নিতে পারে, এবং কমেন্ট করে জানাবে কেমন লাগলো এই ভিডিওটি, বা তোমাদের আর কী কী দরকার সেই সম্পর্কে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি চেষ্টা করবো এক এক করে ভিডিও আপলোড করে দেওয়ার। সো তোমরা দেখতে থাকো জেআরস ইংলিশ, তোমাদের পরে আপডেট, তোমাদের বিভিন্ন সিলেবাস সংক্রান্ত পড়াশোনার সব কিছু নিয়ে আসবো। আপাতত এই পর্যন্ত টেক কেয়ার অ্যান্ড গুড বাই।